গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:50। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার যা যা কাজ তোমরা জানো, জল গরম করা থাকে, চা করা থাকে, সব করা হয়ে গেছে। ভাতটাও দেখো বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে, কমিয়ে দিয়েছি, একটু পরেই নামিয়ে দেবো ভাতটা। এদিকে দেখো হচ্ছে থোড় ভাজা। এই থোড় ভাজাটা হলে চিকেন হবে। এই যে চিকেন, পেঁয়াজ, মশলা করা আছে, এখানে আলু আছে, আর সোনা বাবার জন্য ডাল রান্না হয়ে গেছে। তো এইটা হলেই, চিকেনটা হলেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, ঝপাঝপ করে ফেলি। আজ হচ্ছে সানডে, চলো দেখতে থাকো। দেখো মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এইদিকে ভাত উবুর দিয়ে দিয়েছি, এই যে তাহলে চিকেনটা হলেই হয়ে যাবে। থোড় ভাজাটাও হয়ে গেছে। দেখো এই চিকেনটা রান্না হয়ে গেছে। তো এবার এইটুকুই মাঝামাঝি করে পরিষ্কার দেখাচ্ছি। দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে, আর এই যে এখানে সব রাখা আছে। তো এবার আমি স্নানে যাব। তো চলো পরে আবার কথা হবে। দেখো স্নান টান হয়ে গেছে, এদিকে বসিয়েছি। এই যে সকালের টিফিন দেখো, এই যে। তো সোনা বাবা দুধ খাবে, ও উঠে পড়ে যাচ্ছে, ওই দেখো সকালবেলা। তো দুধ খাবে, তো দুধটা খেয়ে ঠান্ডা করতে হবে, আমরাও খেয়ে নেবো। তো চলো পরে আবার কথা হবে। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সেই সকালে আসার পরে, সেই সকালে ব্রেকফাস্ট দেখানোর পরে আসা হয়নি। তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমার উপরে জামা কাপড় মেলা ছিল, সব বৃষ্টিতে ভিজে গেছে। আবার আমার সব এনে ধুয়ে আবার 3তলায় মেলে রেখে আসলাম। কি করব, ভিজে গেছে। যাই হোক, সকালে যেমন রোদ্দুর ছিল, মনেই হচ্ছিল না যে বৃষ্টি নামতে পারে। তো নেমে গেছে, কিছু করার নেই। তো চলো এখন ভাত খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। আমি খেতে বসে গেছি, সোনা বাবার খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, মার খাবারটা রেখেছি। ওই যে আমি এখন ভাত খেয়ে নেবো। এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি, আগে থোড়টা দিয়ে খাবো, তারপর চিকেন দিয়ে খাবো। তো চলো পরে আবার কথা হচ্ছে, এখন মতো টাটা। গুড ইভিনিং। দেখো চলে এসেছি কিচেনে এসে দেখো আগে চা বসিয়ে দিয়েছে। সোনা বাবার দুধ আগে গরম করে ওকে দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে একটু পাশের বাড়ি পিপির বাড়ি গেছে। এদিকে দেখো আমি ডাল সেদ্ধও বসিয়েছি, আর এদিকে চা বসে রান্নাটা কাটা হয়ে গেছে। কালকে ডালই হবে, আর সোনা বাবার জন্য হবে মাছ ভাজা, সোনা বাবার জন্য হবে ডিম ভাজা। ও মাছের থেকে ডিম ভাজাটা বেশি ভালো খায়, ওর জন্য ডিম ভাজা। তো মানে মাছ ফেলেও ডিম ভাজাটা আগে খাবে, এরকম ব্যাপার। এই ওর জন্য ডিম ভাজা, বাবার জন্য মাছ ভাজা। আর কাছে শ্রাবণ মাসের 2য় সোমবার, কালকে আমি আর মা খাবো সিদ্ধ ভাত। তো ওই সিদ্ধটা আলাদা করে সিদ্ধ করে নেবো, কারণ ভাত তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য। এই হলো কালকের রান্না। তো চলো দেখতে থাকো। এই জন্য বেশি কিছু কাটাকুটি নেই আজকে। রুটিটাই শুধু করা হবে। রুটি না মানে পরোটা করা হবে, আর তার সাথে কিছু করতে হবে না। চিকেন করেছি, চিকেন দিয়ে হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। চাটা খেয়ে এগুলো মেজে ঘষে এখানটা পরিষ্কার করে তারপর আমি হাত লাগাবো। তো চলো দেখতে থাকো, ঝাপাঝাপ করে ফেলি। তো চাটা হয়ে যাক, তোমাদের দেখাচ্ছি। দেখো চা হয়ে গেছে। এই যে এই বিস্কুটগুলো কালকে এনেছে, এগুলোই দিয়ে দিলাম। এই টোস্ট, আর এগুলো টোস্ট মানে এস টাইপের দেখতে। তো এই দিয়েই চা দিয়েও খাবো। এই দেখো আমার চা, ওই যে এখানে রাখা আছে, ওই যে কাপ। তো চলো মাকে ওকে দিয়ে দিই, তারপরে আমি খাবো। চলো পরে আবার কথা হচ্ছে। দেখো আমার এদিকে সব চাটা তো খাওয়া হয়ে গেছে। এদিকে দেখো একবারে পরোটা বেলে নিয়েছি কটা। আজকে পরোটা করব, ঘিয়ে ভাজা পরোটা করব আজকে। ওটা বাবা পড়ে যাবে বাবা। আচ্ছা ঠিক আছে। এদিকে দেখো আগে পরোটাগুলো একটু সেঁকে নিই, তারপর আমি ঘি দিয়ে ভেজে নেবো।
দেখো এই যে ঘিয়ে ভাজা পরোটা আমার রেডি। কিন্তু আছেই, ওদিকে মাসি এসছে, দেখো মাসিকে দেখা যাচ্ছে কিনা জানি না। মাসি এসছে, মাসিকে একটু চা বানিয়ে দিই। তো চলো পরে আবার কথা বলছি। দেখো আমার এদিকে সমস্তটা কাজ পরিষ্কার হয়ে গেল। আর রুটির সাথে তো কি পরোটার সাথে তো কিছু করলাম না, যেহেতু চিকেন আছে। আর সোনা বাবা ডিম ভাজা দেখে ছোট্ট ডিম ভাজা আমাকে বানাতে হয়েছে। ডিম ভাজা দিয়েও খাবে, ভাত খাবে রাত্রেবেলা। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট। আর মাসিকে চা খাবে না বললো, মাসিকে একটু পরোটার ডিম অমলেট করে দিয়েছিলাম। তো চলো, তো পরে আবার দেখা হবে, কারণ নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, গুড নাইট।